কি বলছেন দেখেন, আল্লাহর নবী গো একটা দোয়া আপনি আমার জন্য করে দেন। ওরে সুবহানাল্লাহ, আমি ভালো হয়ে যাব এই জন্য নয়, এই জন্য নবী গো আমি একজন মহিলা মানুষ, আমি রাস্তাতে হয়তো হাঁটছি, লোকজন রাস্তাতে বসে আছে, আমার কাছে বেমারি চলে এলো, আমি হঠাৎ করে আমি কাঁপতে 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 জমিনে বেহুশ হয়ে পড়ে গেলাম। আমি জানি না হুঁশ পড়তে তখন আমার জ্ঞান হারিয়ে যায়, আমি ওই সময়তে বলতে পারি না আমার মাথাতে কাপড় আছে কিনা, আমার সিনাতে কাপড় আছে কিনা, আমি বেহুশের হালাতে থাকি। আল্লাহর নবী গো আমি একজন মহিলা মানুষ, তখন বলতে পারি না কি আমি পর্দাশীলা হয়ে আছি কিংবা বেপরদা হয়ে আছি। নবী গো একটু আমার জন্য আল্লাহর দরবারে দোয়া করে দেন, যখন আমার কাছে রোগটা আসবে, আমি যখন বেহুশ হয়ে পড়ে যাব, সেই সময়তে যেন আমি পর্দাশীলা থাকি নবী গো, যেন বেপরদা না হয়ে যায়। নারে তাকবীর। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন আল্লাহর দেবানা, দু নয়নে দেখবো আল্লাহ ছিল তামান্না। সকল নবী রাসূল ছিলেন আল্লাহর দেবানা, দু নয়নে দেখবো আল্লাহ ছিল তামান্না। আর মোর নবীকে ডেকে নিলেন, আর মোর নবীকে ডেকে নিলেন, দেখবে রব্বানা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আরে দেখতো যদি কেটে দিত, আরে দেখতো যদি কেটে দিত কলিজা খানা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খোলকে আযীম আমার শাহে মদিনা, যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খোলকে আযীম আমার শাহে মদিনা। মুসলমান নবী ছাড়া কিছুই মানে না, মুমিন নবী ছাড়া কিছুই মানে না, মুমিন কোরআন ছাড়া কিছুই বুঝে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। নারে তাকবীর, আল্লাহুস সামাদ। আমার হাতে দুটো দান চলে এসেছে ভাই, আর 2 মিনিট সময় নেব আপনার ঘে চলে। এ ভাই গেলা চলে যাবেন নাকি, না আছেন এখানে? আহা হা, যাওয়ার লেখা ভাই রাখা বাঁকা করছেন। সুবহানাল্লাহ। আমার ভাই নাইম টেলিকম ওয়ালা 5000 আর নিজামউদ্দিন ভাই 2000, এর আছে না চলে গেছে? চলে গেছেন? সালাম কালাম করবে না? আহা চলে গেছে। চা খেলেন মাওলানা আপনি? আপনি চা খেলেন, আমার লেগা দোয়া করে দিবেন খালি একটু। হ্যাঁ মাশাআল্লাহ। তো মাওলানা ইয়াসিন রিয়াজি সাহেব কারাঙ্কিয়া থেকে 2000 টাকা 1 কুইন্টাল ভুট্টা। মাশাআল্লাহ, নারে তাকবীর, আল্লাহুস সামাদ। এই দেখেন 3 কলম আমার কাছে চলে এসেছে ভাই। ভাইরে, আর বুখারী শরীফের একটা হাদিস আমি শর্টে, আপনারা খাসতে গেছেন নাকি ভাই? জোরে বলেন, খাসতে গেছেন? আমি আর মাত্র 2 থেকে 3 মিনিট সময় নেব, তারপরে ইনশাআল্লাহ আমি কালেকশনের দিকে চলে আসব। জি, আর মহিলা পেন্ডালে চাদর একবার গেছে 21000 এসেছে, আবার দ্বিতীয়বার চাদর গেছে। মায়েরাকে বলবো, আমার মা খালারা খুব দানি, ভাইয়েরা যেমন দানি মায়েরাও দানি। আপনারা টাকা পয়সা গহনা গাঠি ছাগল গলা থেকে 2-4-5টাই দিতে পারছি কি পারে না আর কোনো মা খালা? দেখি আল্লাহর রাস্তে খালি বলে দেন, সকাল বেলাতে দিয়ে দিবেন। নবীর প্রতি মানুষ তো মানুষ, গাছ পর্যন্ত নবীর সাথে মহব্বত ভালোবাসা করেছেন। বলবেন কেমন কথা যে মাওলানা?
গাছ ফের কেমন করে মোহাব্বত ভালোবাসা করবে? জি, সহিহ বুখারী শরীফের হাদিস, কোনো গল্প কিসসা কাহিনী নয়। গাছ কেমন গাছ? আজকে ইমাম সাহেব যে খুতবা দেন মিম্বারে দাঁড় হয়ে, ওই মিম্বারটা কয় ধাপের ভাই? 3 না 4? কথা বলেন ভালো করে। আর মানে আপনারা জুমা পড়িতে যাইছেন তো পিছন দিকে থাকছেন আর ওখান থেকে চলে যাচ্ছেন, কোনদিন ভেতরে যায় দেখবেন যে মিম্বারটা কয় ধাপি আছে? 3 ধাপি আছে কি 4 ধাপি আছে কি 5 ধাপি আছে? কয় ধাপি আছে? 3 ধাপি আছে। নবীজি খুতবা যে দিতেন প্রথমে শুরুতে খাজুরের একটা গোড়া, খাজুরের গাছ দেখেছেন? আচ্ছা, আর একটা সওয়াল করি আপনারা, একটা হাদিসের কথা। দুনিয়াতে কোন এমন গাছ আছে ওই গাছের পাতা ঝরে না? নাকি মাওলানা এটা হাদিসের কথা? আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে একদিন সওয়াল করেছিলেন, যেমন আজকে মজলিস জমা হয়েছে নবীর জামানাতে, এরকম সাহাবায়ে কেরামের একটা মজলিস। নবীজি হঠাৎ করে প্রশ্ন করে দিলেন, এই আমার সাহাবীরা বলো তো, দুনিয়াতে কোন এমন গাছ আছে যে গাছের পাতা ঝরে না? গাছের পাতা ঝরে না? সুবহানাল্লাহ। জানেন না আপনারা? সেটা হলো খাজুরের গাছ। খাজুরের গাছ কোনদিন পাতা ঝরে না, ভেঙে ভেঙে পড়বে দেখবেন, কোনদিন ঝরে পড়ে না অন্য পাতার। তালের দেখবেন গোড়া থেকে পাতা ঝরে পড়বে, তালের গাছেরও পড়বে, কিন্তু খাজুরের গাছে পড়বে না। এটা হাদিসের কথা। তো খাজুরের গাছের গোড়াতে নবীজি চড়ে খুতবা দিয়েছেন। একজন মহিলা এসে বলছেন, নবীজি আপনি যদি আমাকে আদেশ করেন তা আপনার জন্য একটা সুন্দর মিম্বার করে দেব, আর ওই মিম্বারে খাড়ে আপনি খুতবা দিবেন। নবীজি বললেন, ঠিক আছে নিয়ে এসো। এবার নতুন মিম্বারে দাঁড় হয়ে নবী খুতবা দিয়েছেন, আর পুরাতন মিম্বারটাকে সাইডে হটিয়ে দিয়েছেন। এবার শুনেন কত সুবহানাল্লাহ সুন্দর কথা। পুরাতন মিম্বার সাইডে আর নতুন মিম্বারে দাঁড় হয়ে নবী খুতবা দিচ্ছেন। এতে খুব জ্ঞান লুকিয়ে আছে ভাই। এই আমার নওজওয়ান যুবক, খাস করে আপনারাকে বলছি, যে নিজের জীবনটাকে দিকে আমরা কাটিয়ে দিচ্ছি, এখন পর্যন্ত নবীর সাথে মহব্বত ভালোবাসা করতে পারলাম না। এবারে খুতবা নবীজিতে আছে, মসজিদের ভিতরে বাচ্চার কান্নার মতো আওয়াজ শুরু হয়ে গেল। মসজিদ ভরা সাহাবায়ে কেরাম মসজিদে বসে আছেন, ওরাও পর্যন্ত কান্নার আওয়াজ শুনছেন। নবী শুনলেন, নবীজি শুনলেন, সাহাবায়ে কেরাম শুনলেন। নবী আমার বলছেন, এরে আমার সাহাবীরা, কে মসজিদের ভিতরে কান্দে? বাচ্চার মতো কার কান্নার আওয়াজ আছে? সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে কেউ কান্দে না, আমরা বুঝতে পারি না। এই করে দেখতে দেখতে নবী দেখছেন ওই পুরাতন মিম্বার, খাজুরের ডাল কিংবা গোড়া, ওই খাজুরের জড় যেটাতে নবী জাগে তাড় হয়ে খুতবা দিয়েছেন, ওই খাজুরের পুরাতন মিম্বার বাচ্চার মতন করে কান্না করে। সাহাবায়ে কেরাম বলছেন, আমরা কান্নার আওয়াজটা শুনেছি। নবীজি খুতবা বন্ধ করে দিলেন, নেমে গেলেন খুতবা থেকে, তার পাঞ্জরে চলে গেলেন। কার? ওই লোকটির মিম্বারের পাঞ্জরে। নবীজি আমার বললেন, চুপো চুপো, তুমি কান্দো কেন? তুমি চুপো কেন কান্দো? আপনারা জানেন, আপনার বাড়িতে যদি 5 বছর 7 বছর 2 বছরকার ছেলে পেলা থাকে, আর যদি কোনো কিছু কারণে যদি কান্নাকাটা করে, ছেলেটাকে যদি আদর করে বুকে জড়িয়ে ধরেন আর বলেন, মারে তুমি চুপো, আব্বা তুমি চুপো, বেটারে তুমি চুপো, আপনি দেখবেন যত ছেলেটাকে চুপতে বলবেন, ছেলেটা শেষকে তুলে তুলে অত জোর জোর করে কাঁদবে। কাঁদবে না? কাঁদবে না? ছেলেটা কাঁদবে। নবী আমার পুরাতন মিম্বারকে বলছেন, তুমি চুপো চুপো, তুমি চুপো কেন কান্দো? যেমন নবীজি তাকে চুপতে বললেন, বাচ্চার কান্নার মতো শেষকে তুলে 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 আরো কান্না করতে শুরু করলো। নবী আমার বলছেন, রে লোকড়ি, এই পুরাতন মিম্বার, কি তোমার ব্যথা হয়েছে? কি দুঃখ হয়েছে? তুমি কান্দো কেন? ওরে আল্লাহ, দেখেন পুরাতন মিম্বার এবার নবীকে বলছেন, আল্লাহর নবী গো, আপনি আমাকে এতদিন ধরে আমার উপরে থাকলেন, বা এতদিন ধরে আমার উপরে দাঁড় হয়ে আপনি খুতবা দিলেন, এখন আপনি আমাকে সাইডে রেখে দিয়েছেন। আপনার কথাগুলি আমি পাঞ্জর থেকে আর শুনতে পাবো না, আপনার কথাটা আমি আর পাঞ্জর থেকে শুনতে পাবো না। আপনি তো এখন আমার পরে নিজের কদম মোবারকটা রাখবেন না, আপনি আমাকে দূরে সরিয়ে দিয়েছেন, আপনার কাছ থেকে আমি দূরে হয়ে গেছি, আপনার কথা আমি আর পাঞ্জর থেকে শুনতে পাবো না। এই
জন্য নবী গো আমি কান্দি। রে মুসলমান, এবার আপনাকে বলি ভাই রে, একটা পুরাতন মিম্বার, একটা লকড়ি, একটা গাছ, যার জন্য জান্নাত নাই, যার জন্য জাহান্নাম নাই, যে জান্নাতও যাবে না জাহান্নামও যাবে না, যার কিয়ামতের দিন কোনো হিসাব কিতাব নাই, সেই লকড়ি যদি নবীর পরে দিবানা, নবীর কথা শোনার জন্য যদি পাগল হয়ে থাকে, নবীকে ভালোবাসে, হায়রে আমরা মানুষ, আমাদের জন্য জান্নাত, আমাদের জন্য জাহান্নাম, আমাদের হিসাব কিতাব হবে। তাহলে বন্ধুরে, যে নবীকে না ভালোবাসতে গেলে আমরা জান্নাত যেতে পারবো না, সেই নবীর কথা না শুনে আমরা এদিক ওদিক কেন জীবনটাকে কাটিয়ে দিই? ভাইরে, আজকে দেখি একটু পরীক্ষা হবে আজকে আমাদের। দেখি মজলিসের মধ্যে কোন আল্লাহর বান্দা যে নবীর মাদ্রাসাকে ভালোবাসেন, মাদ্রাসাকে ভালোবাসা মানে নবীর সাথে মুহাব্বত ভালোবাসা করা। এক কাঠা জমিন দান করতে পারবেন? কেউ একটা লোক কেমন আছেন? 1 ডিসমিল জমিন দিতে পারবেন? কিংবা 1 লাখ টাকা জমা করতে পারবেন এই মাদ্রাসার জন্য? কিংবা 50,000 টাকা দিতে পারবেন? 5টা লোক কেমন আছেন? 10,000 20,000 করে দিতে পারবেন? 5,000 করে দিতে পারবেন? এবং 30 পারা কোরআন, বেশি আমি চাইবো না আপনাদের কাছে, কোরআনের দাম আল্লাহ ছাড়া কেউ দিতে পারবে না। কোরআনের একটা জাবার দেওয়ার মানুষের ক্ষমতা নেই, তবে কোরআনের মান সম্মান রেখে একটা পারার দাম 1 টাকার 1000, 30 পারা কোরআন, একটা পারার দাম দিবেন তো 1000, 2 পারার দাম দিবেন তো 2000, 8 পারার দাম দিবেন তো 500 টাকা। দেখি আমার প্রথমে কোন আমার ভাই, নানা, দাদু আছেন এই মজলিসের ভিতরে? মাওলানা, আমি নবীর মাদ্রাসাকে ভালোবাসি, কোরআনকে ভালোবাসি, নবীর সাথে আমি মুহাব্বত করি, আমি 2 পারার দাম 2000 দিয়ে দিলাম, 5 পারার দাম 5000 দিয়ে দিলাম, 10 পারার দাম 10,000 দিয়ে দিলাম, 1 পারার দাম 1000 দিয়ে দিলাম। দেখি একটু আসেন তো ভাই, মায়েরা, খালারা, আজকে আপনারা ভালোবাসা দেখালছেন, ইনশাআল্লাহ আপনারা কারো দেখাইতে হবে। আমার মায়েরা প্রথমে 21,000 টাকার একবারে এক চাদর দান পাঠালছে, আল্লাহুস সামাদ। এবারে 2 নম্বর চাদরে দেখি আমার মা খালারা কতটুকু দিয়ে পাঠাতে পারছেন। আমার সরপঞ্চ তৌসিফ আলম সাহেব কত? 3000 টাকা। তো কম হয়ে গেল না সরপঞ্চ সাহেবের দাম? জি, মানে হর জায়গা থেকে দিতে হয়েছে ওকে, মানে সরপঞ্চ তো হর মজলিসে যেতে হয়েছে ওকে, কোন মজলিসকে ও ছাড়ে না। তো বেশি চাহাবো না, 5000। মাশাআল্লাহ মাশাআল্লাহ, নারে তাকবীর। देखिए हमारे सरपंच साहब, सरपंच तौसीफ आलम साहब 5000 रुपये इस मदरसा को दिए। अल्लाह ताला से दुआ करते हैं अल्लाह ताला उनके इज्जत से नवाजे, रोजी रोजगार में अल्लाह बरकत दे, और अल्लाह तबारक व तआला अमन अमान में रखे, और इस दुनिया में उनके अहले आयाल में से जो गुजर गए अल्लाह ताला कब्र में नूर से मुनव्वर कर दे। अल्लाहुम्मा आमीन। माशाअल्लाह। এই দেখেন 1 নম্বরে 5000 হলো, 2 নম্বরে একটা 10,000, একটা 5000। মোহাম্মদ সামির 10,000 টাকা। সামির ভাইয়ের চেহারা দেখতে পাবো না আপনি? মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখেন আহা, আমি একটা জালসাতে গেছি এই মাওলানা ভাই, এই ডিসেম্বর মাসের 8 তারিখে মনে হয় লাভা কথা কইতে দেন আমাকে, শুনেন আগে। লাভা হেফজুল কোরআন মাদ্রাসা আমি 50,000 টাকা চেয়েছি। এরকম আমার ভাইয়ের ঠিকানা আল্লাহর রহমতে হয়ে আছে। মানুষ কালো, কিন্তু চেহারা খান দেখেন কত সুন্দর। জি জি জি। আর ফারকিয়া তালবনার একড়ার কয়েকটা ঠিকাদার আছে, এরা হর জায়গাতে জালসাতে দিচ্ছে, কিছু না কিছু আমি দেখতে পাচ্ছি। জি। তো আমার ভাই সামির উদ্দিন সাহেব, আমি বলছিলাম 50,000 টাকা চাইনু, ওইখানকার একটা ঠিকাদার বলছেন মাওলানা আমি 60,000 টাকা দান করলাম, দোয়া করে দেন আমার জন্য। তা আমার ভাই সামির উদ্দিন সাহেব 10,000 টাকা দিয়েছেন। মাশাআল্লাহ। আমার ভাই ইচ্ছা করলে, ভিতরকার তাকত ভাইয়ের কেমন আছে জানি না, উপর থেকে ঠিকঠাকই লাগছে, ইনশাআল্লাহ ভিতরে হবে। আমার ভাইকে 50,000 টাকা দিতে পারবেন না মাদ্রাসার জন্য? একবারে না হবে, দুবারে তিনবারে দিবেন। 5 মাসের বেতন নেব আমার ভাইয়ের কাছে একটা টিচারের। যদি একবারে পারেন তো একবারে দিবেন, না হলে 5 মাসে দিয়ে দিবেন 10,000 করে, কিন্তু লিব ভাইয়ের কাছে। জি ইনশাআল্লাহ তাআলা। কহেন বানাজি আলহামদুলিল্লাহ, কহেন 5 মাসের বেতন নিব আপনার কাছে। জি, মানে 52,000 ও 12,000, মানে 10 দিলেন আর 2 দিয়ে 12, কম হয়ে গেল না? হ্যাঁ, কত দিতে ছিল? 25 দিতে ছিল, দেবগার 30 দিবে কমসে কম না? হ্যাঁ জি। 5 মাসের বেতন দেন, আল্লাহ দিয়ে বরকত দিবেন ইনশাআল্লাহ তাআলা।
জি জীবনে কত টাকা আসছে কত টাকা যাইছে কোনো হিসাব থাকে না। জি আমার ভাই আজাদ নাকি ঠিকাদার ফারকিয়ার 1 বছরকার বেতন দিচ্ছে একটা টিচারকে নাকি গত বছরে দিয়েছে বা করে দিয়েছে। আর আমি শুনলাম যে মাওলানা মাসে মাসে উনি পেড করে দিয়েছেন, বাকি সাকে রাখে না। জি 20,000 আচ্ছা জি 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 আচ্ছা চলেন। আমার ভাই সামির উদ্দিন সাহেব 20,000 টাকা নিজের মনে বললেন, তো নানা বেশি চাহাবো না, কমসে কম গত বছরটা ছেড়ে দেন আপনি, আর 5,000 দিয়ে 25,000 করে দেন। ঠিক আছে, নারে তাকবীর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখেন আমার নানা জান সামির উদ্দিন সাহেব, দেখেন এত বড় মানুষ, শুধু নবীর মহব্বত আল্লাহর মহব্বতের কারণে এই মজলিসে এসে বসে আছেন। সুবহানাল্লাহ, 25,000 টাকা দান করলেন। 2 নম্বরে আমার নানা জোড়া হবে না কেউ 25,000 টাকা দেনেওয়ালা। এই মজলিসের মধ্যে কোনো আল্লাহর এরকম বান্দা নাই যে আমিও 25,000 টাকা দিব, 10,000 দিব, 5,000 দিব, ইনশাআল্লাহ হবে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে রব্বুল আমিন, সামির উদ্দিন সাহেব তোমার কর্ণের জন্য 25,000 টাকা আল্লাহ জমা করে দিলেন। আল্লাহ 25 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ রোজি রোজগারে বরকত দাও, হায়াতকে তুমি বাড়িয়ে দাও, টাকা পয়সাতে বরকত দাও। আয় আল্লাহ, মা বাপ দাদু দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছে ভালো রাখো, আর যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। আল্লাহ আমার নাইমউদ্দিন টেলিকম ওয়ালা 5,000 টাকা দিয়েছেন, নিজামউদ্দিন ভাই আমার 2,000 টাকা জমা করে গেছেন। আল্লাহ তাদেরও দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ হায়াতকে বাড়িয়ে দাও, রোজি রোজগারে আল্লাহ তুমি বরকত দাও। আমিন সুম্মা আমিন। ভাইরে লেট করিয়েন না, আর 25 মিনিট আমি আপনাদের সামনে আছি। আল্লাহর রাস্তে 25 মিনিটের মধ্যে তাড়াহুড়া করে নিজের নিজের দানটা আপনারা দিয়ে দেন। আমার মুখিয়াজি ইলিয়াস সাহেব কম যে হয়ে গেল লাগছে, হ্যাঁ? আর ইলিশ মাছ সব থেকে মহঙ্গা। জি ইনশাআল্লাহ আমার নানা জান মুখিয়াজি সাহেব হর জালসাতে দিয়েছেন। আল্লাহুস সামাদ। মহিদুর রহমান সাহেব তাইমি 10,000 টাকা আর 1 কুইন্টাল ধান। মাশাআল্লাহ, নারে তাকবীর। আর ভুট্টা যে ছুটে গেল, ভুট্টা লাগানি হার না, হ্যাঁ? আল্লাহ ভালো আছেন মাশাআল্লাহ। দেখেন আমার ভাই মহিদুর রহমান সাহেব তাইমি হাফেজাহুল্লাহ 10,000 আর 1 কুইন্টাল ধান, 1 কুইন্টাল ভুট্টা করে দেন মা বাবার জন্য। আহ বেঁচে আছে না মারা গেছে? আহা জিন্দা আছে, জীবিত আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে রব্বুল আমিন, আমার ভাই মহিদুর রহমান সাহেব 10,000 টাকা 1 কুইন্টাল মাকৈ এবং 1 কুইন্টাল ধান জমা করে দিলেন মা বাবার জন্য। আল্লাহ মা বাবার হায়াতকে তুমি বাড়িয়ে দাও, আল্লাহ রোজি রোজগারে বরকত দাও। আল্লাহ যতদিন মা বাবা দুনিয়াতে বাঁচবেন পাক্কা সাচ্চা নামাজি করে রাখো। আল্লাহ যে পিছনে ফেলে রাখছো না, আমার মাওলানাকে ইজ্জত সম্মানে রাখো। দাদু দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছে ভালো রাখো, আর যারা কবরবাসী হয়েছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। তো মুখে যে কঠিয়ে দিলেন 3,000 5,000 তো 10,000 করবে না 1,000 কই হান্না না মানে ফের ইনশাআল্লাহ সামনে তো চলে আসছে না, ভোট ভাট চলে আসছে নাকি? হ্যাঁ, তো 10,000 দিবেন ইনশাআল্লাহ। হ্যাঁ দিবেন ইনশাআল্লাহ। নারে তাকবীর। আমার নানা জান মুখিয়াজি ইলিয়াস সাহেব 10,000 টাকা ইনশাআল্লাহ লিওয়াইতার কাছে
জি হর জালসাদি দিচ্ছে কয়েকটা লোক মোটামুটি আমি নাম জানি হর জালসাদি দিচ্ছে আলহামদুলিল্লাহ। তো হয়ে গেল নাকি 10,000? হ্যাঁ হয়ে যাবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। তোমার রহস্য আল্লাহ কে বুঝিতে পারে, ছিল বান্দা বসে তোমার কোন ঝোপে ঝারে, ছিল কি ছিল না তাহা দানে পাওয়া গেল, মুখিয়ে যে দেখো আল্লাহ দান করে গেল, পরে মান 10,000 টাকা করে গেল দান, এই দান কবুল করো তুমি সুবহান, পূরণ করো আল্লাহ তার মনের আরমান, আরো দোয়া করি আল্লাহ তোমার দরবারে, সুখ আর শান্তি দাও তুমি তার ঘরে, দানা পানি ফসলেতে উন্নতি দানিবে, সিল পাথর হতে আল্লাহ বাঁচাইয়া নিবে, আমিন সুম্মা আমিন। সামিতি স্যার 40,000 তো আইসেন ভাই আপনারা সামনে থেকে আধ পাড়া এক পাড়া করে না দাম গালা দেন, আপনারা ধান গালা দেন, ভুট্টা দেন, আর মা খালারা তাড়াতাড়ি করে আপনাকে দান দিয়ে পাঠান। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ একজন ভাই আমার 100 টাকা জমা করে গেল, 1000 টাকা মনে করে তুমি কবুল করে নাও, যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো, আয় রব্বুল আমিন। মা বাবা দাদু দাদি নানা নানি যারা বেঁচে আছে ভালো রাখো, আর যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও, আমিন। ওরে মুসলমান তোরা হারস নাই মান, নামাজে পড়ো রোজা রাখো আর পড়ো কোরআন, ওরে মুসলমান তোরা হারস নাই মান, যদি করো নামাজে রোজা থাকবে না তোর পাপের বোঝা, যদি মানো। মাশাআল্লাহ 700 হলো আর 300 দিয়ে 1000 পুরিয়ে দাও মামু, এক পারা করে নিতাম। মাশাআল্লাহ। দেখেন আমার মামু মুস্তাফা সাহেবের বেটা পিপলতলা থেকে 1000 টাকা, 200 টাকা হাতে আর 800 টাকা মোবাইলে। মাস্টার মনিরউদ্দিন সানাবিলি মুনির সাহেব আর 15 দিন করতাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার নানাজান মাস্টার মনিরউদ্দিন সাহেব 5000 টাকা দিলেন, আর এই ছাড়া 15 দিনকার আরো বেতন, এটা লিয়ে মোটামুটি 15 দিন করতাম। হ্যাঁ 15 দিনকার তানখানা রে তাকবীর। দেখেন বিপিএসসি যত টিচার, এটা আল্লাহর কে দয়া, এর আগে গুনাহ খাতা হয়নি, মানে ঘুষ ফাঁস লাগেনি আল্লাহর রহমতে, আল্লাহর কে ঈমান কেমন চলেছে আল্লাহুস সামাদ। তো 15 দিনকার বেতন মোটামুটি 25,000 টাকা, মানে 22-23,000 হয়েছে, 50 প্লাস না, আচ্ছা 55 55 64, তো 20-22,000 হয়েছে, মানে মেলা কাট ছাট আছে। তো এক কাম করেন না, 5,000 হইলো আর 20,000 লেখেলেন, 25,000 টোটালে নাকি নানাজি? 25,000 লেখেন, 20,000 নারে তাকবীর। তোর বান্দারে আজ হাত তুলেছে তোর দরবারে, তোর রহমতের ভিখায় আমায় দে রে মওলা দে, তোর রহমতের ভিখায় আমায় দে রে মওলা দে। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ আমার ভাই মাস্টার মনিরউদ্দিন সাহেব রব্বুল আলামিন 25,000 টাকা কোরআনের জন্য জমা করে দিলেন। আল্লাহ 25 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও, হায়াতকে আল্লাহ বাড়িয়ে দাও, রোজি রোজগারে আল্লাহ বরকত দাও, যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাতে তুমি রাখো, আমিন। এটাকে আহা আমার নানাজান মুখিয়া মুদাসসির সাহেব মাশাআল্লাহ 5,000 টাকা দিয়েছেন, জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া হাসানাল জাযা। আল্লাহ একজন আমার ভাই 100 টাকা জমা করেছে, আরো একজন আল্লাহ 100 টাকা জমা করে দিয়েছে, মাশাআল্লাহ জাযাকাল্লাহু খাইরান জাযা। কটি আছে? 5,000 নগদ, 5,000 মাশাআল্লাহ। আইসেন সালাম করে লি। আহা আব্দুল শুকুর পূর্ণিয়া রামঘাট
হ্যাঁ থেকে কত আছে 5000 নগদ 5000 বাকি নারে তাকবীর মাশাআল্লাহ জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া আসরাল জাযা আল্লাহ আব্দুল শুকুর সাহেব রামঘাট থেকে 10000 টাকা জমা করে দিলেন 10 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও রোজি রোজগারে আল্লাহ বরকত দাও কামাই ধামাইতে আল্লাহ বরকত দাও হাতে টাকাতে পয়সাতে বরকত দাও আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও আমার মুখ্যজি মুদাসসির সাহেব কত দিলেন মাওলানা 5000 আর 5000 পারবে না ঠিক আছে মাশাআল্লাহ জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ আল্লাহ 5000 টাকা আমার নানা জান জমা করে গেলেন 5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও আয় আল্লাহ মা বাপ দাদা দাদি নানা নানি যারা বেঁচে আছে ভালো রাখো আর যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও আল্লাহুম্মা মাটিয়ারি থেকে মোহাম্মদ নাজির মেহমান মানুষ এক পারা কোরআনের দামে 1000 টাকা জমা করে দিলেন 1 লক্ষ টাকা আব্দুর রব সাহেব 40 কিলো আর 10 কিলো তে 50 কিলো হলো না আব্দুর রব নানাজি পারলে আর 10 কিলো দিয়ে দেন মাশাআল্লাহ জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ হ্যাঁ 1 কুইন্টাল পারবে তো দিতে 1 কুইন্টাল ধান দিয়ে দেন আব্দুর রব সাহেব মাশাআল্লাহ আর একজন ভাই আমার 200 টাকা জমা করে দিলেন জাযাকাল্লাহু খাইরান জাযা এই দেখেন আমার মামু বাদরউদ্দিন সাহেব পিপলটলা থেকে 1000 টাকা এক পারা কোরআনের দাম মাশাআল্লাহ জাযাকাল্লাহ হায়াকাল্লাহ মাস্টার কামালউদ্দিন সাহেব 3000 তো 2000 যে কম হয়ে গেল চলে গেলেন আমার মাস্টার কামালউদ্দিন সাহেব 3000 দিলেন না না আর 2000 টাকা পারবেন না দিতে পারলে 2000 টাকা দিয়ে 5000 টাকা পুরো করে দেন মাশাআল্লাহ জাযাকাল্লাহ এই আল্লাহ দেখো তোমার বান্দারকে তামাশা আল্লাহ 2000 3000 5000 1500 করে করে দান করলেন আয় আল্লাহ কে মায়ের জন্য কে নিজের জন্য কে আব্বার জন্য কে দাদা দাদের জন্য কে শ্বশুর শাশুড়ির জন্য আল্লাহ যে যারা বেঁচে আছে ভালো রাখো আর যারা মুসিবত আছে মুসিবত দূর করো আর যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন এ ভাই এদিকে আসেন না হ্যাঁ মাশাআল্লাহ কতটি দিবেন 10000 একটু বাড়িয়ে দিবে তো 20000 এদিকে 20000 সালাম করবেন না সালাম করবেন না রাগ টাগ আছে নাকি হ্যাঁ সুবহানাল্লাহ এই দেখেন আল্লাহুস সামাদ আমার ভাই কি নাম শাকিল আহমদ সাহেব 20000 টাকা নারে তাকবীর দেখেন মাথার চুল চেহারা কত সুন্দর ইচ্ছা করলে আরো 10000 বাড়িয়ে দিতে পারে ইনশাআল্লাহ তাআলা দিল বড় আছে নাকি হ্যাঁ ইনশাআল্লাহ পারবে দিতে তো যদি পারেন তাহার সামিরউদ্দিন ভাইয়ের জোড়া হয়ে যান না 25000 টাকা ভালোই হবে জি হয়ে যাবে আহা 20000 করে দিয়েছেন মাশাআল্লাহ দেখেন আমার ভাই এই দেখেন 20000 টাকা জমা করে দিলেন শাকিল ভাই মাশাআল্লাহ জাযাকাল্লাহু খাইরান জাযা রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার আল্লাহ 20 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও ডাক্তার উসমান সাহেব 2000 নগদ 5000 বাকি 7000 হলো কই ডাক্তার সাহেব ডাক্তার ভাই সালাম করবেন না ডাক্তার সাহেব আল্লাহর নবী জামাই হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এত দান করেছিলেন সোনার টাকা চাঁদির টাকা উট ঘোড়া নবীজি চাঁদির টাকা কিরকম করে উছলাইছার বলছেন উসমান আজ টাকা যা করবে তুমি আল্লাহ তোমাকে maaf করে দিবে সুবহানাল্লাহ সেই নামে নাম পেয়েছে আজ আর 3000 টাকা হবে না বেশি চাহাবো না হ্যাঁ 3000 টাকা ডাক্তার ভাইয়ের কাছে আর নেব 10000 করিয়ে জি 7000 দিয়েছে আর 3000 হয়ে গেল হয়ে যাবে ইনশাআল্লাহ 3000 টাকা আচ্ছা পেরেশানি আছে মাশাআল্লাহ জাযাকাল্লাহ আল্লাহ দেখো এই ভিতরে আমার ভাইরা চাদর নিয়েছেন ভাইরে আপনারা দিয়েছেন আমার ভাই আব্দুল হান্নান সাহেবের হাতে আলহামদুলিল্লাহ আপনার সামনে চাদর দিয়েছে যতদূর পারবেন কম পক্ষে একটা 10টা টাকা দিয়ে একটা ইটারও দাম দিবেন কিন্তু দিবেন মাশাআল্লাহ জাযাকাল্লাহ আল্লাহ আমার ডাক্তার ওসমান সাহেব আল্লাহ 7000 টাকা জমা করে দিলেন 7 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাতে রাখো নেককার করে রাখো দিনদার করে রাখো আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন
আমার ভাই আশরাফুল হক সাহেব মা বাবার জন্য আব্বা মারা গেছেন, মা বেঁচে আছে। কত আছে? 10,000 নগদ, 10,000 বাকি, 20,000 হলো। কি নামটা বললেন? আশরাফুল হক। ওই আশরাফুল ভাই ঠিক আছে নাকি? ওই আশরাফুল ভাই সালাম করবে না? 1,000